হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আসলে আজকে আমার ছোট ভাই মেহেদি, আমার কাজিন, আপন খালাতো ভাই, সে আর কি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে এবং সে আম নিয়ে গবেষণা করতেছে যে কিভাবে বাংলাদেশের এক্সপোর্টারদেরকে আম দেওয়া যায় বা কিভাবে বাংলাদেশের এক্সপোর্টার থেকে আম বিদেশে রপ্তানি করা যায়। তো আমার সাথে কথা হইতেছিল, তো আর ভাবলাম যে আজকের ভিডিওটা ওর কয়েকটা টিপস নিয়ে বা ওর কয়েকটা কথা নিয়েই চালাই দেই। তো কারণ আম নিয়ে এক্সপোর্ট করার ব্যাপারে তো আমার রিসেন্টলি খুবই মানে একটা আছে, কি বলে এটারে, সামনে ক্রাইটেরিয়া আছে বা সামনে প্রজেক্ট আছে। ওয়েদার ইট ইজ দাম্মাম, জেদ্দা আর ইটালি, আমের প্রজেক্ট নিয়ে কাজ করব আমরা ইনশাল্লাহ। এবার এবার ভালো মতোই নিয়ত আছে এবং ভালো মতোই প্ল্যানিং আছে। সো আমরা সবাই জানি যে আম আসলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে এক্সপোর্ট হয় বিদেশের বাজারে। ইতালির প্রত্যেক ইউরোপের অলমোস্ট যে সমস্ত দেশে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট হয়, ঠিক সেই সমস্ত দেশেই আম কাঁঠাল এগুলো প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়। ঠিক তেমন সৌদি আরবের যে সমস্ত প্রদেশে মক্কা, জেদ্দা, দাম্মাম, যে সমস্ত জায়গায় ফ্রুটস ভেজিটেবলস বেটেল লিভস এক্সপোর্ট হয়, ঠিক সেই সমস্ত জায়গাতে আম এক্সপোর্ট হয়। আপনি দুবাই বলেন, মক্কা, জেদ্দা, দাম্মাম বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, ওমান, অলমোস্ট যে সমস্ত দেশে, যে সমস্ত রাষ্ট্রে, যে সমস্ত প্রদেশে বাংলাদেশ থেকে সবজি এক্সপোর্ট হয়, ওইসব জায়গায় আমও এক্সপোর্ট হয়। সো আমের মধ্যে কোন কোন আম এক্সপোর্ট হয় এটা যদি কথা আসে, সবচেয়ে এক নম্বরে হইতেছে রূপালী আম। আমের চাহিদার মধ্যে সবচেয়ে প্রথমে থাকে রূপালী আম, সেকেন্ডে থাকে হিমসাগর আম, দেন হইতেছে ফজলি আম, ল্যাংড়া আম, কাটিমন আম, আরো প্রায় মোটামুটি হাড়িভাঙ্গা আম, 6 থেকে 7 ধরনের আম আমরা এক্সপোর্ট করে থাকি বিদেশে। এবং যদিও আমরা খুব বেশি পরিমাণে আমরা ইউরোপে এক্সপোর্ট করি নাই আম, এর আগে করছি 2021 বা 22 আমরা 60 মেট্রিক টন করছি, 23 আমরা একেবারে কম করছিলাম, 24 আমাদের টার্গেট আছে অন্তত 400 থেকে 500 মেট্রিক টন আম এক্সপোর্ট করার। বাট আসলে টার্গেট, বাট কতটুকু হয় এটা আল্লাহ তাআলা ভালো জানে, বাকি অর্ডারের উপর নির্ভর করে। অর্ডার আমাদের আছে। আর সেকেন্ড হতেছে যে আপনার আমের অর্ডার যদি থাকে 3000 কেজি, এর মধ্যে দেখবেন 1000 কেজি বা 1200 কেজি থাকবে রূপালী আম, সেকেন্ডে দিবে হিমসাগর আম, তারপরে দিবে হাড়িভাঙ্গা আম বা ফজলি আম। তো এই সমস্ত আম দিয়ে আপনার এক্সপোর্ট আসলে করতে হবে। সো আম এক্সপোর্ট করার ক্ষেত্রে এক্সপোর্টাররা কয়েকটা জিনিস ফলো করে, যেটা এক্সপোর্টাররা আসলে বিভিন্ন জিনিস বা বিভিন্ন থট অ্যাপ্লাই করতে পারে। বাট আমার মতে বা আমার খালাতো ভাই মেহেদি, সে আমাকে বললো যে আসলে 3 ভাবে সাধারণত আম নেওয়া যায়। আম চাষি থেকে বা আম বাগানের মালিক থেকে 3 ভাবে আম নেওয়া যায়। 3 ভাবে আম নেওয়া যায় কোনটা? সবচেয়ে প্রথমত কাজ হইতেছে, আপনি যদি আম নিয়ে বড় প্রজেক্ট করতে চান বা আমের ব্যাপারে নিশ্চিন্ত থাকেন যে না আপনার অর্ডার থাকবে বা আপনি একেবারে আম সাপ্লাই দিবেন, এই ক্ষেত্রে সবচেয়ে প্রথম কাজ হইতেছে যে পুরো আম বাগান কিনে ফেলা। আম বাগান, আমের যে বাগানের মালিক তার কাছ থেকে লিজ নেওয়া অথবা কিনে ফেলা। বা কেনার ক্ষেত্রেও কয় মাসের জন্য আম বাগান কিনতে হয়, কিভাবে কি আম বাগান কিনতে হয় সেটা আমার জানা নাই, জাস্ট আমি শেয়ার করলাম যে 3টা রাস্তার মধ্যে একটা রাস্তা হইতেছে, আমি সমস্যা নেই, একটা রাস্তা হইতেছে আম বাগান কিনে ফেলা। সেকেন্ড হইতেছে, সেকেন্ডটা যেন কি বলছিলাম, আম বাগানের ক্ষেত্রে, হ্যাঁ তার সেকেন্ড হইতেছে আমের বইল কেনা। আমের বইল কেনার ক্ষেত্রে কিভাবে কি করতে হবে? আম বাগানের মালিকের টাকা দিয়ে দিবেন, একই প্রসেস। আগের মাসে আম বাগানের মালিক ছিল, মাসে তুমি রেডি হয়ে আসো, তুমি বলো, সমস্যা নাই। আচ্ছা যাও, ঠিক আছে, যা বললাম। হ্যাঁ, তো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো একটা হইতেছে আম বাগান কিনে ফেলা, আপনি ফুল আম বাগান কিনে ফেলবেন। সেকেন্ড হইতেছে আম বাগানে আমের বইল কিনে ফেলা। বইল বলতে কি? বইল সাধারণত বিচি বলা হয় সম্ভবত, বা আঠি বলা হয়, আঠি না, ফুল 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 সরি ফুল। আসলে এই ব্যাপারটা ধারণা কম, বা ভাবলাম যে না একটা বেসিক ধারণা যেটা পাইছি ওটা নিয়ে ভিডিও বানাই। সো বইল হইতেছে আমের ফুল কিনে ফেলা। তো আমের যখন ফুল আসবে, অলমোস্ট মনে হয় এখন আমি যতটুকু জানি আমের ফুল এসে পড়ছে গাছে গাছে। তো এখন যদি আপনি যান আম বাগানের মালিকদের সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে, ধরেন কারো কাছে 10 বিঘা জমি, 10 বিঘা আম আছে, তাদের সাথে কথা বলে যে ভাই আমি আপনার এই ফুল, আম বাগানের যে ফুল আছে, আম বইলগুলো আছে, আমের বইলগুলো আমরা কিনে ফেলবো। তো এই ক্ষেত্রে আপনি ওইটাও করতে পারেন। সেকেন্ড। 3 নম্বর হইতেছে তার কাছ থেকে কেজি রেটে আম কিনে নেওয়া। সে আমগুলা নিয়ে বাজারে যাবে, আড়তে উঠাবে, অথবা তার কাছ থেকে আম সে পাইরে দিবে আপনাকে, ওখান থেকে বাছাই করে কেজি হিসেবে আপনি আম কিনে নেবেন। আমার কাছে যদি আপনি এখন জিজ্ঞেস করেন ভাই এই যে 3টা পদ্ধতি আছে, আপনার কাছে কোন পদ্ধতি সেরা লাগে, এখন আপনি যদি বিচার করেন, হিসাব করেন, প্রফিটেবল বেশি হইতেছে আম বাগান কিনে ফেলা, নরমালি বেশি প্রফিট আশা করা যায়।
বাট আমার ব্যক্তিগতভাবে ভয় লাগে কি, একটা ঠাডা পড়লো বা বৃষ্টি বেশি হইলো বা ঝড় হয়ে গেল, আম বাগান নষ্ট হয়ে গেল, এই ক্ষেত্রে আমি হুদাই টাকা দিয়ে একটা যন্ত্রণা কিনলাম। এটা আমার কাছে ব্যক্তিগত মতামত, আমি কিন্তু কোনো রকম কারো পারসেপশনে হাত দিচ্ছি না। আমি যতটুকু জানি, আমি আবারও বলি, আমি ফুল আমার ধারণা নাও থাকতে পারে, আমি যেটা জানি আমি সেটা শেয়ার করতেছি। আর আমরা কি করছি, প্রথমত সবসময় আমরা একটু বেল বাচ্চা একটু খুলে গেলাম যে আমবার, হ্যাঁ থাক যাও, যেটা বলতে গেলাম যে আম বাগান কিনে ফেলার ক্ষেত্রে আমার ভয় লাগে, এই জন্য আমি ওদিকে আগাই না। বাট আপনারা কেউ যদি এভাবে ধারণা থাকে, অভিজ্ঞতা থাকে, আপনারা কিনতে পারেন। সেকেন্ড, আমের বইল কেনা, এই ব্যাপারে আমার ভয় লাগে যে আমের বইল থেকে ভালো আম যদি না হয় তো আমার টাকা নষ্ট হবে বা লস হতে পারে। বাট যারা এই ব্যাপারে এক্সপিরিয়েন্সড আছে, যে আমের বইল কেনার ক্ষেত্রে যাদের ধারণা আছে, ডিলিংস করার ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে, তারা এটা করতে পারেন। 3 নম্বর হচ্ছে আমি যেটা করার ব্যাপারে, সেটা হচ্ছে বাজার থেকে আম কিনে নেওয়া বা ক্ষেতের থেকে বা কৃষক থেকে আম নেওয়া। মনে করেন আপনার আম গাছ আছে বা আম বাগান আছে, সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি আম নিয়ে নিব, কেজি ধরে নিয়ে নিব, তারা বাছাই করে আমাকে দিবে। ওখান থেকে আমার যদি 500 কেজি আম হোক, 1000 কেজি হোক, 2000, 4000 কেজি হোক, বাছাই করে 4000 কেজি আমার বাস্কেটে আমি ভরে নিব। বাকিটা যেটা বাঁচছে সেটা আপনার, সেটা আমার না। এটা হইতেছে একটা পদ্ধতি। আর লাস্ট একটা পদ্ধতি হচ্ছে ব্যাপারী ধরা, ব্যাপারী থেকে আম নেওয়া। সেটা হইতেছে বাংলাদেশের অনেক ব্যাপারী আছে, নাম করা ব্যাপারী। আমের মধ্যে আমাদের নাজবুল ভাই আছে, সাবুল আছে, আরো 2-1 জন আছে যারা কিনা রেগুলার আম দেয়, দীপু ভাই আছে যারা কিনা রেগুলার আম এক্সপোর্টারদেরকে সাপ্লাই দিয়ে থাকে। তাদের সাথে কথা বলে ভাই রেট ফিক্স করে দিবে, ভাই 150 টাকা কেজি রূপালী, 100 টাকা ফজলি আম, হাড়িভাঙ্গা 80 টাকা, এইভাবে করে তারা বিভিন্ন ডেমো রেট বানায় দিবে। আপনার গোডাউনে বা শ্যামপুরে যাবে, ইউরোপে হলে শ্যামপুরে মাল নিয়ে যাবে, মিডল ইস্ট হলে গোডাউনে মাল নিয়ে আসবে, শ্যামপুর থেকে মাল বুঝে নেবেন, তাদেরকে আপনি বাস্কেট ভরে কেজিতে টাকা দিয়ে দিবেন, বা গোডাউনে নিয়ে আসবে, বাস্কেট ভরে কেজিতে টাকা নেই। এই হইতেছে মোটামুটি 4টা প্রসেস। আপনি আম এক্সপোর্ট করতে পারেন বা আম নিয়ে বিজনেস করতে পারেন।